দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন। আমি, মা আর ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় একটু আশেপাশে ঠাকুরগুলো দেখার জন্য। আমি ভিডিও বানাচ্ছি দেখে মাও একটু হাই করে দিল। প্রথমেই চলে গেছিলাম নালন্দা সংস্কৃতির ঠাকুরটা দেখার জন্য। আর এখানে তো প্রতিবারেই বড় করে মেলা বসে আর প্রচুর ভিড় হয়। বিভিন্ন রকমের মেলা বসে, খাবারের স্টল বসে, লাইভ প্রোগ্রাম হয়। এবারেও তার অন্যতা কিছু না। বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, জামা, ব্যাগ, বিভিন্ন ধরনের জুয়েলারি কিছুই বাদ ছিল না এই মেলায় বলা যায়। আর এই মেলাতে ঘুরতে ঘুরতেই তো আমাদের বেশিরভাগ টাইম প্রত্যেকবারে চলে যায়। ফুড স্টল গুলো তো আরো আকর্ষণীয় ছিল। বিভিন্ন ধরনের চকলেট, কেক, কুকিজ, আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। এত রকমের আইটেম দেখে খেতে কার না ইচ্ছে করে, তাই আমরাও কিছু কিছু জিনিস খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপগুলো একদমই নেওয়া হয়নি। এরপর ঠাকুর দর্শন করে 1 মিনিট হেঁটেই চলে গেছিলাম চতুর্দ্বীপের ঠাকুর দেখার জন্য। আর প্রতিবারই এখানে ঠাকুরের মুখটা এত মিষ্টি দেখতে হয়, চোখই ফেরানো যায় না। তারপর চলে গেছিলাম আমাদের হাওড়া দাসনগরে বিখ্যাত 4টে সরস্বতী পুজো প্যান্ডেল দেখার জন্য। প্রথমেই ছিল ছোট মাঠের ঠাকুর। এখানে থিমটা আদিবাসীদের ওপর করা হয়েছিল, বাচ্চারা বেশ উপভোগ করছিল। ঠাকুরটাও থিম অনুযায়ী বেশ ভালোই লাগছিল। তারপরেই ছিল দাসনগর এভারগ্রিন ক্লাবের ঠাকুর। আর প্যান্ডেল যেমন সুন্দর হয়েছিল, আর এই ঠাকুরটা দেখার পর তো কোনো কমপ্লিমেন্ট দেওয়াই যাবে না। আর তারপর এটা ছিল ভাই ভাই মিলন সংঘ। প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরটাও বেশ ইউনিক হয়েছিল। সবশেষে ছিল জাগরণ সংঘের ঠাকুর। যে ক্লাবে বিসর্জন শোভাযাত্রার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে। তোমরা কমেন্ট করে জানিও কোন ক্লাবের প্যান্ডেল আর ঠাকুর তোমাদের বেশি ভালো লেগেছে। বাই।